নমস্কার বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। এই তীব্র গরমে কম মশলা দিয়ে রান্না করা রেসিপি যদি তোমরা খুঁজে থাকো, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্যই। বন্ধুরা, আজ আমি তোমাদের মাঝে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি, সেই রেসিপিটা তার নামের মতোই একদমই সাধারণ। আজ আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ঢ্যাঁড়সের একটি নিরামিষ রেসিপি নিয়ে। এই রান্নাটা আমি একদমই ঘরোয়া স্টাইলে আর ঘরোয়া উপকরণেই করব। বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমরা একদমই মিস করো না, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। আশা রাখছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, আজকের এই রান্নাটা আমি একদমই কম মশলা আর কম তেল দিয়ে করার চেষ্টা করেছি, কারণ এই তীব্র গরমে যতটা কম মশলা আর কম তেল দিয়ে রান্না করা যায়, সেই রান্নাটা কিন্তু আমাদের ততটাই তৃপ্তি দেয়। তাহলে চলো বন্ধুরা, আজকের এই সাধারণ রেসিপির ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি প্রথমেই ঢ্যাঁড়সগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে মাঝারি টুকরো করে কেটে নিয়েছি। আমি তো ঢ্যাঁড়সগুলোকে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঢ্যাঁড়সগুলোকে কেটে নেবে। ঢ্যাঁড়সগুলোকে কেটে আমি এর থেকে জলটাকে খুব সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটাকে একটা সাইডে খুব সুন্দর করে রেখে দেব। বন্ধুরা, এদিকে আমি সর্ষেটাও খুব সুন্দর করে বেটে নিয়েছি। আমি কিন্তু সর্ষেটা বাটার সময় হালকা একটু লবণ, হলুদ ও কয়েকটা কাঁচামরিচ নিয়ে তারপরে এটা বেটে নিয়েছি। বন্ধুরা, তোমরা আমার মতো চাইলে এরকমভাবে হালকা একটু লবণ, হলুদ, মরিচ দিয়েও বেটে নিতে পারো, কিংবা কেবল সর্ষেটাও হালকা একটু পেস্ট করে নিতে পারো। তো আমি বলবো বন্ধুরা, আমার মতো তোমরা একবার সর্ষেটা বেটে দেখবে, এর ফলে কিন্তু সর্ষেটা অনেকটাই ঝাঁঝ হয়। আমি চুলোতে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটাকে খুব সুন্দর করে গরম করে নেব। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গিয়েছে, তাই এখন আমি এতে দিয়ে দিয়েছি সাদা তেল। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা জিরে। জিরেটা দেওয়ার পর আমি জিরেটাকে খুব সুন্দর করে ভেজে নেব। জিরেটা যখন হালকা ভাজা হয়ে যাবে, তখন আমি এতে দিয়ে দেবো 2 থেকে 3টের মতো তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পরপরই আমি ধুয়ে রাখা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে দেব। তেলে তেজপাতাটা দেওয়ার পর এটাকে বেশিক্ষণ ভাজা যাবে না। তেজপাতা বেশিক্ষণ ভেজে নিলে তেজপাতা থেকে একটা পোড়া একটা ফ্লেভার চলে আসবে, যা খাবারের স্বাদ একদমই নষ্ট করে দেয়। বন্ধুরা, ঢ্যাঁড়সগুলো আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে 1.5 চামচের মতো লবণ দিয়ে নিয়েছি। লবণটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো আদা বাটা। এখন আমি এই আদা বাটাকে ঢ্যাঁড়সের সাথে খুব সুন্দর করে মিশিয়ে 5 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব। 5 মিনিটের মতো হালকা একটু ভেজে নিলে আদার যে কাঁচা গন্ধটা আছে সেটা কিন্তু পুরোপুরিভাবে চলে যায়। রান্না করার পর রান্না থেকে তোমরা যারা আদার কাঁচা গন্ধ পাও, তারা কিন্তু এরকমটা ভেজে নিতে পারো। এতে করে কিন্তু আদার কাঁচা গন্ধ পুরোপুরিভাবে চলে যায়। আমি এতে দিয়ে দিয়েছি আধা চামচের মতো হলুদের গুঁড়ো। যেহেতু আমি সর্ষে বাটার সময় সামান্য একটু হলুদ দিয়ে নিয়েছিলাম, তাই আমি এখানে অল্প একটুই হলুদের গুঁড়ো দিয়েছি। এখন আমি ঢ্যাঁড়সের সাথে সব মশলাগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই ঢ্যাঁড়সটাকে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো খুব সুন্দর করে এভাবেই কষিয়ে যাব। বন্ধুরা, রান্নাটা খেতে কতটা মজা হবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে এই কষানোর উপর। তাই তোমরা যখনই যা রান্না করো না কেন, সেই রান্নাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেবে। বন্ধুরা, 2 থেকে 3 মিনিটের মতো ঢ্যাঁড়সটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব সর্ষে বাটা। বন্ধুরা, সবজিতে সর্ষে বাটাটা দেওয়ার পর এটাকে তোমরা খুব বেশিক্ষণ ধরে কষাবে না। সর্ষেটা তরকারিতে দেওয়ার পর এটাকে যদি তোমরা খুব বেশিক্ষণ ধরে কষাও, তখন সর্ষে থেকে একটা তিতো ভাব চলে আসবে, যা তরকারির স্বাদটাকে একদম তিতা করে ফেলবে। তখন কিন্তু সেটা খেতে মোটেও ভালো লাগবে না। বন্ধুরা, তোমরা অবশ্যই সর্ষেটা দেওয়ার পর এটাকে খুব বেশিক্ষণ সময় নিয়ে কষাবে না। বন্ধুরা, আমি খুব সুন্দর করে সর্ষেটা ঢ্যাঁড়সের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে খুব বেশিক্ষণ সময় ধরে কষাবো না। সর্ষেটা দিয়ে আমি সর্ষেটা ঢ্যাঁড়সের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরই আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে নেব। আমি এখানে প্রায় 1.5 মগের মতো জলটা ব্যবহার করে নিচ্ছি, কারণ আজকের এই রান্নাটার ঝোল আমি খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা রাখবো না। আজকের এই ঢ্যাঁড়সের নিরামিষ রেসিপিটা আমি খুবই মাখো মাখোভাবে করব। কিন্তু আজকের এই রান্নাটা মাখো মাখোভাবে করব, কিন্তু তোমাদের মধ্যে যারা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো, সেই অনুযায়ী কিন্তু পরিমাপ করে জলটা দিয়ে নেবে। যেটা ঢেকে দেওয়ার ফলে ঝোলটাও কিন্তু খুবই তাড়াতাড়ি টকবক করে ফুটে উঠবে। প্রায় 5 মিনিট পর দেখো বন্ধুরা, ঝোলটা কত সুন্দর করে টকবক করে ফুটে উঠেছে।
এখন আমি এটাকে সামান্য একটু নাড়া দিয়ে নেব। বন্ধুরা, আজকের এই রান্নাটা কিন্তু আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি। আমি আজকের এই রান্নাটা খুবই সাধারণভাবে করার চেষ্টা করেছি। আমার চ্যানেলে কিন্তু তোমরা এরকমই অনেক সাধারণ রেসিপি পেয়ে যাবে, আর তোমরা ঘরে বসে খুবই সহজে তৈরি করতে পারবে। বন্ধুরা, আমি কিন্তু আমার চ্যানেলের রান্নার রেসিপির পাশাপাশি তোমাদের মাঝে অনেক ট্রিক্স শেয়ার করে থাকি। সেই সকল ট্রিক্স তোমাদের সেই সকল রান্নাগুলোকে পারফেক্টভাবে রান্না করতে অবশ্যই হেল্প করে থাকে। তাই আমার সে সকল সিক্রেট ট্রিক্স জানতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এতে করে তোমার রান্নাও হবে একদমই পারফেক্ট। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিলে আমি যখনই তোমাদের মাঝে দুর্দান্ত কোনো মজাদার রেসিপি শেয়ার করব, তার নোটিফিকেশন কিন্তু সবার প্রথমে তোমার ফোনেই আসবে। বলে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। এর ফলে কিন্তু তোমরা খুবই সহজে আমার ফ্যামিলির সদস্য হয়ে যেতে পারবে। বন্ধুরা, আমি এখন এতে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো ধনে গুঁড়ো ও আধা চামচের মতো জিরে গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাগুলোকে আমি ঝোলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এই মশলাগুলো দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো হালকা একটু জাল দেব। 2 থেকে 3 মিনিটের পরই আমি সবজিটাকে নামিয়ে ফেলবো। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমি কতটা ঝটপট এবং ঘরোয়া উপকরণে আজকের এই রান্নাটা করে ফেলেছি। বন্ধুরা, আমি এখন এটাকে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে জাল দেওয়ার জন্য এটাকে খুব সুন্দর করে ঢেকে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু এটাকে আরও 2-3 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন দেখো ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে ফেলবো, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও একটু কিন্তু ঘন হয়ে যাবে। আমি আজকের এই রেসিপিটা খুবই মাখো মাখো করব। তো তোমরা যে যেরকম ঝোল খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা সবজিটাকে নামিয়ে ফেলবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। এখন সবজিটাকে নামিয়ে ফেলবো। বন্ধুরা দেখো, সবজিটা নামিয়ে ফেলার পর ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আমার কাছে কিন্তু ঢ্যাঁড়সের কালারটা খুবই সুন্দর লাগছে। তাদের কাছে এটা কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এই তীব্র গরমে বন্ধুরা তোমরা অবশ্যই চেষ্টা করবে তোমার পরিবারের সদস্যদের এরকম কম মশলা ও কম তেল ব্যবহার করে রান্না করে দেওয়ার। এতে দেখবে তোমাদের পরিবারের সদস্যরা খুবই তৃপ্তি সহকারে এই খাবারটি খাবে। বন্ধুরা, আমার তো রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে খুব সুন্দর করে পরিবেশন করে ফেলবো। বন্ধুরা, তোমাদের যদি আজকের এই রান্নার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে। আর লাইকের পাশাপাশি আমার যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের ভালোবাসা ও সাপোর্ট আমাকে এভাবেই দিয়ে যাও। এতে করে আমি আরও উৎসাহ পাই তোমাদের মাঝে নিত্য নতুন দুর্দান্ত সকল রেসিপি তুলে ধরার। বন্ধুরা, তোমরা কিন্তু খুবই সহজে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যেতে পারো। তোমরা তোমাদের ভালোবাসা ও সাপোর্ট এভাবেই আমাকে দিয়ে যাও, আর আমি তোমাদের মাঝে নিত্য নতুন সকল দুর্দান্ত রেসিপি শেয়ার করে যাব। বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো একদিন দুর্দান্ত মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।